Assalamualaikum. Welcome back to my channel Video Anarul Learning House. I hope you are all fit and fine. Today I'm gonna make a new video. So let's get started without any delay. আপনারা আমার বাংলা সেন্টেন্সগুলো দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমি কোন টপিকসে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পছন্দ নিয়ে। যখন আমরা দুইটা জিনিসে পছন্দ নিয়ে বলি যে এটা না, এটার চেয়ে এটা বেশি পছন্দ করি, বা তুমি কোনটা চেয়ে কোনটা বেশি পছন্দ করো, তখন আমরা এর আনসারগুলো দিতে যে কিভাবে দিব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যখন দুইটা জিনিসের মাঝে তুলনা করব, কোনটা যেটা বেশি পছন্দ করব সেটা কিভাবে বলবো সেটা এখানে দেখেন। এখানে আমি বাংলাতে সেন্টেন্সটা লিখছি, দেখেন প্রথম সেন্টেন্সটা, আমি লিচুর চেয়ে আম পছন্দ করি। তার মানে আমি লিচুর চেয়ে আমটা বেশি পছন্দ করি। তো এইটা আমি ইংলিশে কিভাবে বলবো যে আমি লিচুর চেয়ে আম পছন্দ করি? এটা খুবই সহজে বলা যায় যে আই প্রিফার কি, আমি কি বেশি পছন্দ করি? আম। তাই ম্যাঙ্গো, আই প্রিফার ম্যাঙ্গো কার চেয়ে? লিচুর চেয়ে, টু লিচু। একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এখানে লিখছি কি আই প্রিফার ম্যাঙ্গো টু লিচু। লিচুর চাইতে আমি ম্যাঙ্গোটা, আমটা বেশি পছন্দ করি। তাহলে আমি যেটা বেশি পছন্দ করব সেটা আমার কি আসবে? প্রথমে আসবে। ক্লিয়ার? সেটা আসবে প্রথমে, তারপরে যেটা কম পছন্দ সেটা আসবে পরে। সেকেন্ড সেন্টেন্সটা যদি আমি বলতে যাই, যেখানে কি বলছি, আমি মাছের চেয়ে মাংস বেশি পছন্দ করি। ডেফিনেটলি মোস্ট অফ দ্য পিপুল মাংসটা বেশি পছন্দ করে, তারপরেও আমার কিন্তু মাছ বেশি পছন্দ। তো চলুন এটা আমরা কিভাবে লিখবো যে আমি মাছের চেয়ে মাংস পছন্দ করি। তাহলে আই লাইক মিট কার চেয়ে? মাছের চেয়ে, তাহলে ফিশ। তাহলে এখানে সেন্টেন্সটা কি হলো দেখেন, আই লাইক মিট টু ফিশ। এখন বলি বন্ধু, প্রিফার লাইক সেম জিনিস, প্রিফার মানে পছন্দ করা, লাইক মানে পছন্দ করা, এখানে আপনি লাভও ব্যবহার করতে পারেন। তাহলে আমরা যেটা পছন্দ করব সেটা হবে আগে, তারপরে টু এর পরে আসবে হলে যেটা কম পছন্দ করব সেটা। তাহলে এর স্ট্রাকচারটা কি দাঁড়ালো দেখেন, এর স্ট্রাকচারটা দাঁড়ালো যে আগে প্রথমে আসবে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে সেখানে আপনি প্রিফার দিতে পারেন, অথবা আপনি লাইক দিতে পারেন, অথবা আপনি লাভও ব্যবহার করতে পারেন। এই তিনটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দেন আসবে কি, যেটা আপনি বেশি পছন্দ করবেন, তাহলে ওই বেশি পছন্দ করা অবজেক্ট। ওকে, তারপরে কি আসবে? তারপরে টু এর পরে কি আসবে? যেটা কম পছন্দ করবেন সেই অবজেক্টটা। দেখেন আমি বলে দিতেছি যে কোনটা বেশি পছন্দ আর কোনটা এটা আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? যেটা বেশি পছন্দ করবেন সেটা টু এর আগে আসবে, আর যেটা কম পছন্দ করবেন সেই অবজেক্টটা টু এর পরে আসবে। তাহলে দেখেন, যেহেতু দুইটা সেন্টেন্স অলরেডি আমরা লিখে ফেলেছি, আশা করি আপনারা পরেরটাও বলতে পারবেন। এখানে পরের সেন্টেন্সটা কি বলা হয়েছে যে আমি বাংলা চেয়ে ইংরেজি পছন্দ করি। বাট ডেফিনেটলি আমরা ইংরেজি পছন্দ করি, বাংলা বেশি পছন্দ করি অ্যাজ এ কি বাঙালি হিসেবে, কিন্তু হয়তো এখানে সেন্টেন্সের খাতিরে আমরা এখানে কি করব, ইংরেজি বেশি পছন্দ করি এটা আগে লিখবো। ওকে, তো এখানে দেখেন আমি বলছি যে আমি বাংলা চেয়ে ইংরেজি পছন্দ করি। তাহলে কিভাবে বলবো? তাহলে আই প্রিফার কি ইংলিশ। ইংলিশ যেটা একটা সাবজেক্ট, ভাষা, এই জন্য বড় হাতের অক্ষর হবে। তাহলে আই প্রিফার ইংলিশ কার চেয়ে? বাংলার চেয়ে, বাংলা। ওকে, এবার আসেন পরেরটাতে, যে তারা গ্রামের চেয়ে শহর পছন্দ করে। এই সেন্টেন্স মেকিং করা খুবই ইজি, কিন্তু দেখেন সাবজেক্টের জন্য কিন্তু কি হচ্ছে না, সাবজেক্টের জন্য এইগুলো লাইক কোথাও হবে, লাভ হবে সেটা না, সবগুলো ভার্বই আপনি এখানে ব্যবহার করতে পারতেছেন, তাই না? তাহলে এখানে বলছে তারা গ্রামের চেয়ে শহর পছন্দ করে। তবে একটা জিনিস ম্যাটার করে, সেটা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু এখানে কি হবে? এস বাই এস হবে। ওকে, তাহলে তারা গ্রামের চেয়ে শহর পছন্দ করে। এটা কিভাবে করবো দেখেন তো, একটু ট্রাই করেন, ভিডিওটা পজ দিয়ে আপনি একটু নিজে আগে ট্রাই করেন। তাহলে তারা দে কি লাইক সিটি, তারা কি শহর বেশি পছন্দ করে কিসের চেয়ে? গ্রামের চেয়ে, টু ভিলেজ। ওকে, দে লাইক সিটি টু ভিলেজ। এবার আসেন পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে দেখেন তো কি বলছে, আপনি কফির চেয়ে চা পছন্দ করেন। মানে কি তুমি, আপনি মানে তুমি কি কফির চেয়ে চা পছন্দ করেন। তাহলে ইউ লাভ
লাভ দিয়ে ব্যাখ্যা করলাম, ইউ লাভ কি চা, তাহলে টি, ইউ লাভ টি টু কফি। ওকে, তাহলে ইউ লাভ টি টু কফি, তাহলে তুমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করো, এটা আমি জানি। পরের সেন্টেন্সটা কি বলছে দেখেন তো, যে তারা ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করে, কিন্তু মোস্ট অফ দ্য পিপুল ইন বাংলাদেশ কি ফুটবল বেশি পছন্দ করে। যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। এখন এখানে আমরা কি করব, তারা ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করে, তাহলে দে প্রিফার কি ক্রিকেট, তার চেয়ে ফুটবলের চাইতে, দে প্রিফার ক্রিকেট টু ফুটবল, তাহলে ফুটবলের চাইতে তারা ক্রিকেটটা বেশি পছন্দ করে। এবার আসেন পরেরটা, পরে বলছে যে আমি লাল থেকে কালো পছন্দ করি, তার মানে কি কালোটা বেশি পছন্দ করি, আর বেসিক্যালি আমার ক্ষেত্রে আমি কিন্তু কালোটা বেশি পছন্দ করি। ছেলে মানুষ অবশ্য লাল পছন্দ করে না, এটা মেয়েদের ফেভারিট রং। যাই হোক, তাহলে আমি লাল থেকে কালো পছন্দ করি, তাহলে আই প্রিফার কি ব্ল্যাক, আই প্রিফার ব্ল্যাক টু রেড, তাহলে আমি লালের চেয়ে কালো পছন্দ করি। ওকে, এবার আসেন পরেরটা, আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করি। কে কে শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করেন তারা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তাহলে আমি শার্টের চেয়ে কি পাঞ্জাবি পছন্দ করি, তাহলে আই প্রিফার পাঞ্জাবি, আই প্রিফার পাঞ্জাবি টু শার্ট। ওকে, তাহলে আই প্রিফার পাঞ্জাবি টু শার্ট। দেখেন সেন্টেন্স গুলো কিন্তু অতি সহজ, অনেক ইজি, বাট আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা বলতে পারবেন না, যখন আপনার প্রয়োজন হবে দেখবেন বলতে পারবেন না, মনে হচ্ছে অনেক ইজি, বাট আপনি যখন প্র্যাকটিস করতেছেন না আপনি কিন্তু স্পিকিং করতে পারতেছেন না, আপনি অনেক পিছিয়ে থাকতেছেন। ওকে, এরপরে দেখেন আমি ঝাল থেকে টক পছন্দ করি। আপনারা কে ঝাল থেকে টক পছন্দ করেন কমেন্টস করবেন। ওকে, বলছে যে আমি ঝাল থেকে টক পছন্দ করি, তাহলে দেখেন এই যে আমি সেন্টেন্স গুলো লিখছি এই জন্য এখানে অনেকে হয়তো অনেক ওয়ার্ড জানেন না, হয়তোবা সবাই ম্যাক্সিমাম সবাই জানেন, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো জানেন না, সেগুলো কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করলে কিন্তু জেনে যাবো, তাই না? ঝালের ইংলিশ কি, টকের ইংলিশ কি অনেক হয়তো জানেন না, এই সেন্টেন্স লিখলে আমরা জেনে যাব। ওকে, তো যাক এটা আমি পরে লিখবো সেন্টেন্সটা, আমি ঝাল থেকে টক পছন্দ করি। আপনারা কে কে ঝাল এবং টক পছন্দ করেন তারা টক এবং ঝালের ইংলিশটা আগে কমেন্টস করেন, তারপর আমি লাস্টে এই সেন্টেন্সটা লিখবো। এর আগে আমি পরের দুটো আগে শেষ করি। ওকে, এখানে দেখেন আমি কম্পিউটারের চেয়ে মোবাইল পছন্দ করি। ডেফিনেটলি এই যুগে মোস্ট অফ দ্য পিপুল, হ্যাঁ বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা সবাই কি বেশি মোবাইল পছন্দ করে, কারণ মোবাইলটা কি এটা একটু হ্যান্ডি, সহজে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায়, বহন করা যায়। দ্যাটস ওয়াই এটা আমাদের কি একটা পছন্দের একটা একটা ইলেকট্রনিক্স জিনিস বলতে পারি, বা এটা একটা কি একটা পার্টস আমাদের কাছে হয়ে গেছে, তাই না? তো কি বলতেছে, আমি কম্পিউটার চেয়ে মোবাইল পছন্দ করি, তাহলে আই প্রিফার মোবাইল টু কার চেয়ে কম্পিউটারের চেয়ে, কম্পিউটার। ওকে, তাহলে আই প্রিফার মোবাইল টু কম্পিউটার। ওকে, আমি কম্পিউটারের চাইতে মোবাইলটা বেশি পছন্দ করি। এবার লাস্টেরটা দেখেন তো কি লেখা আছে, যদিও ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ মাইন্ড ইট। সো কি বলছে, আমি গ্রুপ ফটোর চেয়ে সেলফি পছন্দ করি। তার মানে কি, যে আমরা মোবাইল ফোনে সেলফি তুলি এটা ডেফিনেটলি কি সবাই এটা পছন্দ করে বেশি গ্রুপ ফটো তোলার চাইতে, না? সবাই এখানে ওখানে গিয়ে যে আমরা কি করি, একটা সেলফি তুলে বসি, যে আমার একটা সেলফি তুলে দেন তো, বা নিজে নিজে সেলফি তো নিজে নিজে তোলা হয় না, নিজে নিজে আমরা সেলফি তুলি। ওকে, তাহলে এই কথাটা যদি বলি যে আমি গ্রুপ ফটোর চেয়ে সেলফি পছন্দ করি, তাহলে কিভাবে বলবো, আই প্রিফার সেলফিজ, I prefer selfies to group photos. তাহলে দেখেন I prefer selfies to group photos, আমি গ্রুপ ফটোগুলোর চাইতে আমি সেলফি তুলতে কি করি, বেশি পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য ফিল করি। এটাই তো নাকি প্রিফার,
লাইক, লাভ সবগুলো কি সেম মিনিং ক্যারি করে। তাহলে এখন আমাদের লাস্ট একটা কি সেন্টেন্স রয়ে গেছে, যেটা আপনাদেরকে আমি নিজে থেকে কমেন্টস করতে বললাম। যারা যারা পারছেন অবশ্যই কমেন্টস করছেন, আর যারা পারেন না তারা মিলে নেন যে আমি ঝাল থেকে টক পছন্দ করি। তাহলে আমি ঝাল থেকে টক পছন্দ করি, টকের ইংলিশ কি সাওয়া, আর ঝালের ইংলিশ কি পানজেন্ট। ওকে, তাহলে আমি কি পছন্দ করি টক, তাহলে আই প্রিফার সাওয়া, আই প্রিফার সাওয়া তার চেয়ে ঝালের চেয়ে, টু পানজেন্ট, বা আপনি সল্টিও বলতে পারেন, সল্টি। ঠিক আছে, তাহলে আই প্রিফার সাওয়ার টু পানজেন্ট বা সল্টি, আমি ঝাল থেকে টক পছন্দ করি। তো বন্ধুরা আজ এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।